এবং এই যে আইনজীবীকে হত্যা করেছে, আমি আজকে একটা কথা বলতে চাই, এইটার পিছনে হিন্দু আইনজীবীদের চক্রান্ত ছিল। অথচ ভিডিও ফুটেজ থেকে সরকার গ্রেপ্তার করতেছে শুধু যারা সরাসরি আক্রমণ ছিল। সরাসরি আক্রমণ করছে সন্ত্রাসীরা, কিন্তু কে সাইফুলকে চিনিয়ে দিল? আইনজীবীকে চিনে। এই জন্য আমি দাবি দিতে চাই, এই হিন্দু আইনজীবী আদালতে যারা গতকালকে চিন্ময়ের পক্ষে লড়াই করেছে এবং সাইফুলকে যারা চিহ্নিত করে দিয়েছে, প্রত্যেকটা ওই হিন্দু আইনজীবীগুলোকে গ্রেপ্তার করতে হবে যারা ইসকনের সদস্য। এবং শুধু সরাসরি যারা তাকে হত্যা করেছে শুধু তাদেরকে নয়, বরং সাংগঠনিকভাবে তারা যদি আদালতে কর্মসূচি না দিত তাহলে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটতো না। আমার ভাইরা, আমি গ্রেপ্তার হই নাই, হয়েছিলাম কিনা? তিনবার গ্রেপ্তার হয়েছি। আমি 5 বছর জেলে ছিলাম। আমাকে কেন্দ্র করে আমাদের লোকেরা কোন ব্যক্তিকে হত্যা করেছে? তোদের লোক ধরা বললে তোরা মুসলমান হত্যা করবি। আমি গ্রেপ্তার হয়েছি, মামুনুল গ্রেপ্তার হয়েছে, সাখাওয়াত সাহেব গ্রেপ্তার হয়েছে, জোনায়েদ হাবিব গ্রেপ্তার হয়েছে, জসিমুদ্দুর রহমান গ্রেপ্তার হয়েছে। জসিমুদ্দুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তার অনুসারীরা কোন হিন্দুকে হত্যা করেছে? তোমরা গ্রেপ্তার হলে মুসলমান হত্যা করবা, আর মুসলমান দেখাতে পারবে এত আলেম ওলামা গ্রেপ্তার হয়েছে। এখন মাত্র একজন চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, শুধু একজনকে। একজন হিন্দুকে গ্রেপ্তার করার কারণে আইনজীবী মেরে ফেলতে পারছো। আর বাংলাদেশে বিগত 17 বছর শত হাজার আলেম গ্রেপ্তার হয়েছে। তারা কি কোনো পুলিশকে হত্যা করেছে? কোনো হিন্দুকে তারা হত্যা করেছে? তারা না। তাহলে এই দেশটা কাদের? এই দেশটা ভারতের অঙ্গরাজ্য। ভারতের অঙ্গরাজ্য এই দেশটা আলেম ওলামাদের না। আমাকে গ্রেপ্তার করে আদালত ওঠানো হলো। আমাদের লোকরা তো বিশৃঙ্খলা করে নাই, বরং বিশৃঙ্খলা আমাদের নেতাদেরকে ঢাকায় হ্যান্ডকাপ পরিয়ে এইভাবে ছাগলের মতো রশিদের টেনে টেনে আদালত উঠিয়েছে। 2021 সাল আপনারা দেখেন না ছবিগুলো? আদালত আমাদের মাথার ছাত্র বিশৃঙ্খলা করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে 1000 ছাত্রজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রায়, ঠিক কিনা? 1000 ছাত্রজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হিন্দু গ্রেপ্তারে ভারত জ্বলে উঠেছে। একজন হিন্দু গ্রেপ্তারে বাংলাদেশের ভণ্ড মৃত্যু মোনাফেক সুশীলরা জ্বলে উঠেছে। আর ব্রাহ্মণবাড়িয়াতে 1000 আলেম ওলামা ছাত্র জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তো কোনোদিন কোনো হিন্দুকে তারা মেরে ফেলে নাই, কোনো পুলিশকে তারা মেরে ফেলে নাই তারা। সুতরাং কারা সন্ত্রাসী, কারা মৌলবাদী? যাই হোক, আজ আমরা আমাদের নিজেদের কাছে প্রবাস হয়ে গেছি। তবে আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, সেটা হলো এই, যা কিছু বাংলাদেশে হচ্ছে এগুলো বাংলাদেশের সাধারণ হিন্দুদের দোষ না। হিন্দুদের মধ্যে দুটো শ্রেণী, একটা হলো সাধারণ হিন্দু, আর একটা হলো হিন্দু রাজনীতি, হিন্দুকে নিয়ে যারা রাজনীতি করে। কথা ঠিক না বেঠিক? হিন্দু সিন্ডিকেট। আমরা সাধারণ হিন্দু জনতাকে বলবো, বিগত 700 বছর 800 বছর 1000 বছরের কাছাকাছি ভারতবর্ষে তোমরা আমাদের সাথে যেভাবে সহাবস্থানে ছিলা, এখনো তোমরা আমাদের সাথে সহাবস্থানে থাকবা। তবে তোমরা ইসকন হয়ে থাকার চেষ্টা করিও না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে থাকার দরকার নাই তোমাদের। হেফাজত ইসলাম তোমাদের নিরাপত্তা দিবে, ওলামা একরাম তোমাদের নিরাপত্তা দিবে, মাদ্রাসার ছাত্র তোমাদের নিরাপত্তা দিবে। আর তোমাদের সংগঠনগুলো তোমাদের নিরাপত্তার রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে। তারা ইসকন চাই বাংলাদেশে হিন্দুর লাশ পড়ুক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাই বাংলাদেশে অকাতার হিন্দুর লাশ পড়ুক। তখন তারা রাজনীতি করতে পারবে এটাকে দিয়ে। যেই সমস্ত রাজনীতিবিদরা তোমাদের লাশ ফেলতে চায়, ওরা তোমাদের মঙ্গল কামনা করে না। সুতরাং তোমরা কাদের সাথে থাকবা? হিন্দুদেরকে বলে দেব, তোমরা বৃহত্তর এই দেশের মুসলিম জনগোষ্ঠীর সাথে থাকো, তোমরা তোমাদের রাজনীতিবিদদেরকে থাকিও না।